বুটের ডালের এই বরফিটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে। এই বরফি তৈরির অরিজিনাল রেসিপি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। 1 কাপ পরিমাণ বুটের ডাল 4 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে একটা প্যানে নিয়ে নিলাম। সেই কাপেরই 4 কাপ পরিমাণ দুধ দিয়ে ডালটা সেদ্ধ করে নিব। তবে বলক আসার পর চুলার আঁচ কমিয়ে দিব। চুলার কম আঁচে ডালটা সেদ্ধ করতে হবে। ডাল সেদ্ধ হওয়ার পর ঢাকনা খুলে নিলাম। যেহেতু ডালটা ব্লেন্ডারে ব্লেন্ড করব তাই একটু লিকুইডি ভাব থাকা অবস্থায় চুলাটা বন্ধ করে দিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্লেন্ডারে পেস্ট করে নিতে হবে। যেই কাপে ডাল মেপেছি সেই কাপে কিছুটা সয়াবিন তেল নিয়ে আরো কিছুটা ঘি অ্যাড করে 1/2 কাপ পরিমাণ তেল ও ঘি মিলিয়ে দিয়ে দিলাম। ব্লেন্ড করা বুটের ডালের মিশ্রণ দিয়ে চুলার মিডিয়াম আঁচে অনবরত নাড়তে থাকবো। কিছুটা ড্রাই হয়ে এলে 2টা এলাচ, 1/2 কাপ চিনি ও 4 থেকে 5 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে অনবরত নাড়তে থাকবো। টেস্ট করে আরেকটু চিনি অ্যাড করে দিলাম। সুন্দর কালারের জন্য অল্প একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে অনবরত নাড়তে থাকবো। এরকম অনেকটা ড্রাই হয়ে এলে চুলার আঁচ একদমই কমিয়ে দিব। চুলার কম আঁচে একটু ধৈর্য সহকারে নাড়তে থাকতে হবে। কিছুটা মিশ্রণ নিয়ে ঠান্ডা করে চেক করে দেখলাম এটা এখনো হয়নি, আর একটু হবে। আরো কিছুটা ড্রাই হয়ে এলে আবারও চেক করে দেখলাম। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর এই মিশ্রণটা কিন্তু বরফি শেপ দেওয়া যাচ্ছে, অনেকটাই আঠালো হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে নামিয়ে ফেলতে হবে। চুলা থেকে নামানোর সাথে সাথেই গরম থাকা অবস্থায় একটা প্লেটে ঢেলে নিলাম। পাত্রটাতে আগে থেকে ঘি ব্রাশ করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর ফিরে এলাম। একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। নাইফেও আগে থেকে ঘি ব্রাশ করে নিয়েছিলাম। কোনোভাবে কেটে পরিবেশন করুন। দেখতেই পাচ্ছেন বরফি কতটা পারফেক্ট হয়েছে। আরো মজার মজার রেসিপি পেতে চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন।